ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স। আমি এর আগে এসিএতে কাজ করেছি দীর্ঘ 5 বছর। এই গত 2024 সালের মার্চে আপনাদের বগুড়াতে আসছি এই ইন্ডোফিল বাংলাদেশ লিমিটেডে। আপনারা জানেন ইন্ডোফিল বাংলাদেশ লিমিটেড সারা বিশ্বের একটি ছত্রাকনাশকের দিক দিয়ে অনেক শক্তিশালী একটি কোম্পানি। বিশ্বের যত কীটনাশক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তার ভিতরে অনেক পুরোনোটা কোম্পানি এই ইন্ডোফিল কোম্পানি। তো আমাদের পক্ষ থেকে এবং আপনাদের আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের বাসায় অবশ্যই একই সাথে আছেন আপনাদের অনেক পরিচিত সুপরিচিত ব্যবসায়ী উজ্জ্বল ভাই। আমি তো আমার পরিচয় দিলাম, আমার নাম মেহেদী হাসান। আমার সাথে আছেন আমার দুই সহকর্মী কলিগ মুক্তার, আর আছেন জিলক সাহেব। যাই হোক, আপনাদের মাঠে এখন আমরা মরিচ নিয়ে কথা বলবো মেইনলি। যেহেতু মরিচের মেইন সমস্যা হচ্ছে কি এখন তো চারা অবস্থায় নাই, সবই গাছে ফুল আসতেছে বা ফুল আসবে, অথবা কোথাও কোথাও মানে ফলও ধরা শুরু করছে। তো এই স্টেজে আপনারা যা যা ব্যবহার করেন, এই স্টেজে একটা গ্রুপ এই স্টেজে ওটা কাজ করবে না। কেন কাজ করবে না বিস্তারিত আলোচনায় যাবো না, অনেক সময় ব্যাপার, অনেক সায়েন্সের ব্যাপার আছে। মানে এখন সরকারে যদি বলে যেটা হবে গিয়া, যখন হচ্ছে আপনার এই উচ্চ তাপটা যখন 30+, উচ্চ তাপ বলতে কিন্তু শুধু 30 এর মধ্যে না, 30 এর মধ্যে থাকলে আমাদের গায়ে লাগে বা গায়ে না লাগলেও আমরা ফিল করি না, কিন্তু গাছের জন্য 30+ মানে অনেক তাপ। এটাকে বলে সোলার রেডিয়েশন, হ্যাঁ, বা সোলার ফ্লেয়ার। এই সোলার ফ্লেয়ার যখন 30+ থেকে শুরু হয় তখন এটা গাছের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ তখন কি হয়, গাছের এরকম হয়, মনে করেন আমরা রোদে একটু কাজ করলে অনেক টায়ার্ড লাগে না, আপনি খাইয়েটাই কাজ করতে গেছেন কিন্তু মনে হচ্ছে যে আপনি অনেক দুর্বল হয়ে গেছেন। এর কারণ হলো গিয়া এই উচ্চ রেডিয়েশনটা আপনার শরীরের মধ্যে গিয়া আপনার যে খাবারগুলো খাইছেন ওই খাবার যেই প্রসেসে আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ছড়াবে ওই প্রসেসটা ভেঙে দেয়, বুঝতে পারছি? অর্থাৎ ওই খাবারের ভিতরে যে উপাদানগুলো আছে, উপকারী উপাদানগুলো, সেগুলো আমার শরীরের ফাংশনটাকে একদম শেষ করে দেয়, মানে কিছু সময়ের জন্য ব্রেক করে দেয়। আমরা তো ছায়া এসে রেস্ট নেই, গাছ কি আর ছায়া দিতে পারে? পারে না। এই কারণে দেখবেন যারা কমার্শিয়ালি প্রজেক্ট করে ওরা সবসময় শেড ব্যবহার করে, এই কারণেই করে যে তাপটা সরাসরি যাতে গাছে এসে না লাগে, বুঝতে পারছেন? যাই হোক, এই কারণে কার্বেন্ডাজিম গ্রুপ আপনারা ব্যবহার করেন। আমি ওষুধের নাম নিয়ে সহজে বলবো না, গ্রুপ নিয়ে বলবো। কার্বেন্ডাজিম গ্রুপ এই স্টেজে ভালো কাজ করবে না, এই সময় ভালো কাজ করবে না, এই কারণে উচ্চ তাপের কারণে। ঠিক আছে, এখন আবার বলতে পারেন যে কার্বনডাইজিম তো গোড়া পচা ঠেকায়। ঠিক আছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এজন্য কার্বনডাইজিম দেওয়াই লাগবে। হ্যাঁ, কার্বনডাইজিম দিবেন। কখন দিবেন? আজকে যদি কার্বনডাইজিম স্প্রে করেন, নরমালি আমরা 7 দিন পর দিই না, আপনি এটা মাঝখানে আরো আজকে থেকে মাঝখানে আরো আপনার মিনিমাম 20 দিন গ্যাপ দিবেন। কথা বলছেন? আজকে থেকে 20 দিন গ্যাপ দিবেন মিনিমাম। অর্থাৎ মাঝখানে কি 2টা স্প্রে শিডিউল গ্যাপ করলো, তাইলে কথা হচ্ছে। অর্থাৎ এই গ্রুপটা এরকম একটা গ্যাপ দিয়ে দিবেন। এখন আপনাদের যে সমস্যাটা হয় গোড়া পচা, পাতা হলুদ হবে, পাতা হলুদে পড়ে যাবে, আর গোড়া পচাটা হবে, কারণ বৃষ্টিও হচ্ছে, আবার তাপও আছে, সব মিলে গাছের ওই কারণে গাছের যে খাবারগুলো খায়, হ্যাঁ, ওই খাবারটা অতিরিক্ত তাপের কারণে আবার বৃষ্টি হয়, আবার গাছের শিকড়ে গিয়ে পানি জমে। ঠিক আছে, যার কারণে গাছ দুই দিক দিয়ে বাধাগ্রস্ত হয়, দুই দিক দিয়ে গাছ কিন্তু বাধাগ্রস্ত। এইটা ব্যালেন্স করা খুবই কঠিন কাজ। এটা কোনো ডাক্তার আপনাকে মানে যদি প্রেসক্রিপশনে গ্যারান্টি সহকারে লিখে বলে যে এই ওষুধ দিলে কাজ হয়ে যাবে, মিথ্যা কথা। গাছ দুই দিক দিয়ে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার উপর দিক দিয়ে চাপ দিয়ে রাখলাম, নিচ দিক দিয়ে আপনার চাপে আছে, আপনি আর কোন দিক দিয়ে মানে বের হওয়ার কোনো চান্স আছে? উপরে বড় হতে পারবেন? এটাকে বলে স্ট্রেস কন্ডিশন বলে, হ্যাঁ, গাছের স্ট্রেস কন্ডিশন, এই চাপের অবস্থা। বৃষ্টি নেমে গেছে, আচ্ছা। এই অবস্থায় যেটা করবেন আপনারা, এই অবস্থায় আমাদের একটা প্রোডাক্ট আছে ক্যাশ। ক্যাশের মধ্যেও কিন্তু কার্বনডাইজিম আছে। এখানে প্রশ্ন দেখে আপনার প্রশ্ন করতে পারেন, আপনি তো কার্বনডাইজিম দিতে মানা করছেন, তাহলে আবার কেন ক্যাশের কথা বললেন? কারণ এটা তো কার্বনডাইজিম আছে। এইটা এই জন্য দিবেন, এটার সাথে ম্যানকোজেব আছে। একটা সিস্টেমিক প্রোডাক্টের সাথে একটা কন্টাক্ট ফাঞ্জিসাইড
একটা সিস্টেমিক্যালি কাজ করবে আর একটা কন্টাক্টে কাজ করবে। কিভাবে? কার্বনডাজিমের কাজ হলো গিয়ে শিকড় দিয়ে গাছের ভিতরে ঢুকে, শিকড় দিয়ে গাছের ভিতরে ঢুকে, অর্থাৎ গাছের ভিতরে যেই ছত্রাকের স্তরগুলো জীবাণুগুলো ঢুকে গেছে ওইটাকে ও গিয়া শেষ করে দিবে। কথা হচ্ছে। আর বাইরে থেকে এটার সাথে আরেকটা যে গ্রুপ আছে ও হচ্ছে বাইরে থেকে গাছকে একটা সুরক্ষিত রাখবে। মানে আপনার পুরো সাইকেলটার ভিতরে একদম মানে আপনার ধরেন চুল শ্যাম্পু করে একটা পরে ধুলাবালি করে না, ওগুলো কি শুধু উপরে করে, পুরো চুলটা কিন্তু মানে একদম ধুলায় ইয়ে হয়ে যায়। ঠিক শিকড়টা গাছের শিকড়টার উপরে ছত্রাক একটা প্রলেপ তৈরি করে। এক কথায় বলতে গেলে মলম, হ্যাঁ, কাটা ঘায়ের মলম। এই গ্যাস হচ্ছে একটা সেই ধরনের প্রোডাক্ট। ও আপনার গাছের গোড়ায় গিয়া শিকড়ের উপরে একটা প্রলেপ তৈরি করে দেবে। ওই ছত্রাকের যে প্রলেপটা আছে না ওইটাকে সে ভেঙে দিবে, ওটাকে সে ভেঙে দিবে। দেখবেন এই অবস্থায় গাছ খাবার খেতে পারে। সবাই তো পর্যন্ত খাবার আছে, গাছের বৃদ্ধি নাই, ফুল কম, ফুল ঝরে যায়। ঠিক আছে, এই সব কিছু মিলে গাছের মানে আপনার যে আপনি যেরকম চাচ্ছেন গাছ সেরকম হচ্ছে না। গ্যাসের সাথে দেওয়া যাবে আপনি ট্রপিকোনা জল দিবেন, ট্রপিকোনা জল দিবেন অথবা আমাদের রিক্লিয়ার দিবেন। এই যে আপনার গোড়া গাছের গোড়া মতো এই গ্যাস লিটারে 2 গ্রাম আর এটা লিটারে 1 গ্রাম, সর্বোচ্চ 1 গ্রাম, 1 গ্রাম কম দিবেন। মানে শুরুতেই 1 গ্রামে যাবেন, কম কম থাকবে। শুরুতে বেশি ডোজে গেলে পরে গিয়ে ও কাজ করছে না। মানে সহজ কথা আমি আপনাদেরকে এইভাবে বলি, মনে করেন আলু ভর্তা কিন্তু খুব সুস্বাদু একটা মজার ভর্তা। যত ভর্তাই আছে, চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা বা প্রত্যেকটা ভর্তাই কিন্তু সুস্বাদু। আপনি যদি 3 বেলায় যে কোনো একটা ভর্তা খান, আপনার জিহ্বা কিন্তু বলবে যে কি খাও, ফালাই দে ফালাই দে, স্বাদ নাই, ভালো লাগছে না। গাছ মাটির সেম কন্ডিশন, ওরা বলতে পারে না, আমরা বলতে পারি। এই কারণে গাছের বেলা আমি প্রথমে বলছি যে আপনি গাছের গ্যাস আর রিগ্লিয়ার প্রথম যখন আপনি গাছে স্প্রে না গাছের গোড়ায় দিবেন, বুঝতে পারছেন? গাছের গোড়ায় প্রতি লিটার পানিতে এটা 2 গ্রাম আর এটা 1 গ্রাম, 1 গ্রামের একটু কম দিবেন, 1 গ্রামের যাবেন না, একটু কম থাকবে যাবে। গ্যাস স্প্রে করবেন পরে মাথায় স্প্রে করবেন আরেকটা ওষুধ, ফুল আসার আগ পর্যন্ত। যে গাছে ফুল আসে নাই, যে গাছে ফুল আসে নাই আপনাদের, সেই গাছে Z78 স্প্রে করবেন। Z78 ইন্ডোফিল Z78 নামে আমাদের আটক আছে, ওইটা স্প্রে করবেন। ফুল ঝরাবে না, নিচে আরো বাড়তেছে, ঝরাবে না। এইগুলোর সাথে আপনার টোকেন থাকবে। মরিচের সবচেয়ে বড় সমস্যা হলো কি পাতা কোঁকড়ায় থাকে, তাই না? এই পাতা কোঁকড়ানোটা কিন্তু মানে একটা রোগ না, না মাকড় তো আলাদা। পাতা কোঁকড়ানো হচ্ছে কি, যদি মোজাইক ভাইরাস হয় তাহলে আপনি ঠেকাইতে পারবেন না। মোজাইক ভাইরাস কভার দিয়েও ঠেকানো যায় না, ঠিক আছে? মোজাইক ভাইরাস কোনো কিছুতে না গেলে তুলে হয়ে যাবে। আর মোজাইক এই ধরনের ভাইরাস গুলো চাইনা নিয়ে আসে ছোট ছোট সাদা পোকা আছে, সাদা এবং সবুজ। আর একটা কালচে বলে, যেটাকে থ্রিপস বলে, কালচে ধূসর, দেখাও যায় না গাছ। খুব সকালবেলা গেলে দেখতে পারবেন, সকালবেলা খুব সকালবেলা, মানে একবারে বলবো না। থ্রিপস, এফিড, জেসিড, হ্যাঁ, এগুলোকে বলে শোষক পোকা। এই শোষক পোকাগুলো গাছের রস খায় না, বলে রস তো খাই, ও আপনার ভাইরাস আইনা দিয়ে যায় গাছ। ওর কারণেই গাছের পাতা কোঁকড়ায় যায়। ওর কারণে দেখবেন যে পাতার ভিতরে হলুদ হলুদ দাগ দাগ করে আছে, পাতারা কুপিয়ে দিয়ে গেছে। এরপর মাকড় দিলেও খাওয়া যায় না, কারণ ওখানে মাকড় না আসে, ও ভাইরাস এনে দিয়ে গেছে, বুঝছেন? তো সেজন্য এই যে স্প্রেগুলো করবেন, প্রথম প্রথম শিডিউল গাছের গোড়ায় গ্যাস আর ইগলিয়ার। গ্যাস 2 গ্রাম, এটা 1 গ্রামের একটু কম, ইগলিয়ার 1 গ্রামের একটু কম। আর এরপরে এটা হলো প্রথম। এরপরে আপনার যেসব গাছে ফুল চলে আসছে, সেসব গাছে আপনি আমাদের একটা প্রোডাক্ট আছে, আপনি মেনফিল দিবেন। মেনফিল প্রথম স্প্রে তো না, এটা তো গাছের গোড়ায়, এটাকে বলে ডেন্সিং বলে। এটা গাছের গোড়ায় এখন থেকে 7 দিন বা 10 দিন পর পর এটা পরপর 2 বার দিবেন, দিয়ে আবার মাঝখানে আরো 10 দিন বা 15 দিন দিবেন। কথা হচ্ছে, এরপরে তখন স্প্রে চলবে 7 দিন পর পর। তখন স্প্রেতে থাকবে মেনফিল আর হচ্ছে কি Z78, ভাই ওখানে পাবেন Z78।